আমি ৭১টা আসমানি কিতাব নিয়ে বসলাম আর পূর্ণ কিতাব অধ্যয়ন করলাম। হুজুর কি জানতে? তুই আমি এটা চেক করার জন্য যে নবীর জ্ঞান বেশি না উম্মতের জ্ঞান বেশি। ৭১টা আল্লাহর কিতাব কোনো মানুষের নয়, জিন ভূতের নয়, আল্লাহর ৭১টা কিতাব নিয়ে আমি বসলাম আর আমি চেক করলাম যে নবীর জ্ঞান বেশি না উম্মতের জ্ঞান বেশি। তো হুজুর আপনি কি রেজাল্ট পেলেন? উনি বলছেন যে শোনো, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত এসে যত আসবে প্রত্যেকের জ্ঞান একটা বালিকণা, আর এখানে বালিকণার কাছে আমার নবী মুস্তাফার জ্ঞান বিশাল একটা পাহাড়ের সমান। সারা পৃথিবীর জ্ঞান একটা বালির মতো, আর এখানে বালির কাছে আমার নবীর একাই জ্ঞান বিশাল পাহাড়ের সমান। এখানে বালিতে আইনস্টাইনও ভরা আছে, কোপারনিকাস ভরা আছে, গ্যালিলিও ভরা আছে, আবুল কালাম আজাদ ভরা আছে, নিউটন ভরা আছে। কিয়ামত পর্যন্ত যত বৈজ্ঞানিক আসবে সবের জ্ঞান একদিকে বালির মতো, আর আমার নবীর একার জ্ঞান সুবহানাল্লাহ বিশাল একটা পাহাড়ের সমান। তো সে নবী কেমন হবে একবার নিজে নিজে চিন্তা করুন। এই জন্য আল্লাহ বলছে, হে আমার বান্দা, তোমার জীবনকে উন্নত মানের করার জন্য, সাকসেসফুল করার জন্য আমি কোন সাধারণ ডিগ্রির মাস্টার পাঠাইনি, যিনি সমস্ত জ্ঞানের জ্ঞানী এহেন নবীকে পাঠিয়েছি, তিনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এহেন নবীর ব্যাপারে বলছে যে নবী লেখাপড়া জানে না, এহেন নবীর ব্যাপারে বলছে যে নবী সুবহানাল্লাহ নিরক্ষর ছিল, এহেন নবীর ব্যাপারে বলছে যে নবী আলিফ বে জানে। আমার নবী কি বলছেন? মিশকাত শরীফের হাদিস, নবী বলেন যে বুইস্তু মুআল্লিমান। দুনিয়াতে মানুষ স্কুলে পড়ে, কলেজে যায়, ইউনিভার্সিটির ডিগ্রি, তারপরে বিএ, তারপরে অমুক, তারপরে এসএসসি, তারপরে ৩-৪ বার ফেল করার পর একটা মাস্টার না মারপেট থেকে মাস্টার হয়ে আসে। আপনাদের দিনাজপুরের সিস্টেম কি? একটা ছেলে হয়েছে মাদ্রাসায়, হাসপাতালে তো মাস্টার, একটা ছেলে হয়েছে তো মাওলানা, একটা ছেলে হয়েছে তো মুফতি। শুনে আছেন কোনদিন? মুফতি হবে মাদ্রাসায় পড়ে হবে, মাস্টার হবে মাস্টার ডিগ্রি অর্জন করার পর হবে। কিন্তু দুনিয়ার মধ্যে একটা মাস্টার যিনি দুনিয়াতে পড়ে নয়, মাস্টার হয়ে এসেছেন নবী মুস্তাফা, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়লেন কোথায়? মাস্টারের জন্য যোগ্যতা দরকার, পড়লেন কোথায়? তো আল্লাহ বলছে, হে নবী আমি স্বয়ং আপনাকে পড়িয়েছি। তো নবীকে আল্লাহ পড়িয়েছে, আর এহেন নবীর ব্যাপারে আজ পশ্চিমবঙ্গের কিছু মৌলবি নবীর ভুল হচ্ছে। এহেন অবস্থায় কি করব? এহেন অবস্থায় যদি দেশে মাদ্রাসা না থাকে তো মোবাইলের অত্যাচারে, ইহুদিদের অত্যাচারে, আর কিছু দাঁতে নিয়ে মৌলবিদের অত্যাচারে দেশে ঈমানই হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ সতর্ক করছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার বান্দা, দুনিয়াকে অনেক ফলো করলে লাভ হলো না, এবার নবীকে ফলো করো, কামিয়াব হয়ে যাবে। একটা ছেলে দামি মাস্টার লিয়েছে, ৩০০০ টাকা নেয়, সপ্তাহে ২ দিন পড়াবে। তো ছেলেটা যায় চুপচাপ থাকে, মাস্টার বলে কানে হাত দেয়, মাস্টারের কথা শুনে না। তো সপ্তাহে একদিনে ৩০০০ যদি নেয়, তো ওই অবস্থায় যদি প্রতিদিন ওর কাছে যায়, বছরে ৩৬৫ দিন যদি যায়, তো কিছু শিখতে পারবে? মাস্টার কাছে যায়, কানে হাত দিয়ে বসে থাকে, মাস্টার বলে শুনে না, মাস্টারের ফর্মুলা অনুযায়ী আমল করে না, লাভবান হবে? হবে? তাহলে শিক্ষিত হতে গেলে মাস্টার কি বলছে ওকে ফলো করতে হবে, মাস্টার যে সাজেশন দিচ্ছে ওর উপরে আমল করতে হবে, তবেই সে লাভবান হবে। তদ্রূপ কোরআন বলছে যে আমি মাস্টার হিসাবে নবীকে প্রেরণ করলাম, নবী যে মতো বলছে ওই মতো আমল করো, তবেই তুমি লাভবান হবা। আজ আলহামদুলিল্লাহ আমরা কলমা একদিন পড়ে বসে আছি, কিন্তু নবী মুস্তাফা কি বলেছে সেই দিকে আমাদের কোনো গুরুত্ব নেই। আমাদের কোনো গুরুত্ব নাই। আমরা যদি গুরুত্ব না দিই তাহলে কি শিখবো? কিছু শিখতে পারবো না। এই না শিখার কারণে দিন বা দিন আজ আমরা ডাউন হচ্ছি, না শিখার কারণে দিন বা দিন আমাদের পদস্খলন হচ্ছে, না শিখার কারণে দিন বা দিন মানুষ পথভ্রষ্ট হচ্ছে। এহেন এমার্জেন্সি অবস্থায়, শয্যাশায়ী অবস্থায়
লাস্ট টাইমে যে চতুর্দিকে আপনার ঈমানকে নষ্ট করার চেষ্টা করছে, এই হলো লাস্ট অবস্থায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে সবকে ছেড়ে আমাকে নবী মুস্তাফাকে ধরে থাকতে হবে, তবে আমি দুনিয়াতেও লাভবান হব এবং আখিরাতেও লাভবান হব। একটা মোটা কথা, ঘুমো যদি আসে তো কমসে কম এটা শুনি ঘুমিয়ে যে, সেটা হলো এই আজ দুনিয়াতে আপনি যাকে জিজ্ঞাসা করবেন, যে ধর্মের লোককে জিজ্ঞাসা করবেন যে তুমি মরার পর কোথায় যাবা, তো সে এক বাক্যে বলবে যে আমি জান্নাত। ঠিক না বেঠিক? হিন্দুকে জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাবা, তো বলবে স্বর্গে যাব, মানে জান্নাত। ইহুদিকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কোথায় যাবা, ইহুদি বলবে জান্নাত। খ্রিস্টান তুমি কোথায় যাবা, জান্নাত। নাসারা তুমি কোথায় যাবা, জান্নাত। মুসলমান তুমি তো আমাদের তো জান্নাত কিনে আছে। ফারাজি তুমি কোথায় যাবা, জান্নাত। আহলে হাদিস জান্নাত। দেওবন্দি তুমি কোথায় যাবা, জান্নাত। জীবনে মা বাপকে ভাত দেয়নি তুমি কোথায় যাবা, জান্নাত। নামাজে একক পড়েনি তুমি কোথায় যাবা, জান্নাত। দুনিয়াতে আপনি একটাও লোক পাবেন না যে সে জাহান্নাম যেতে চাইছে। সবাই কোথায় যাবে, কোথায় কোথায় যেতে চাইছে, বাড়ি, জান্নাত। মুসলমান বলে জান্নাত, হিন্দু ও জান্নাত, জৈন খ্রিস্টান সব জান্নাত। তাহলে সারা পৃথিবী আমি সমীক্ষা করেছি, সারা পৃথিবী যত ধর্মের লোক দুনিয়াতে বসবাস করে সবের একটাই বক্তব্য, সেটা হলো এই যে আমি জান্নাত। সবাই যদি জান্নাতি হলো তো জাহান্নাম কি করবে, ওকে তো ভাড়াই দিতে হবে। তো বিধান কি তাই যে নিজের ইচ্ছা মোতাবেক জান্নাত? ওদের কাছে দলিল আছে, দলিল প্রত্যেকের কাছে আছে। ওরা বলে যে আমরা খোদাকে মানি। হিন্দু তুমি জান্নাত যাবা, দলিল যে আল্লাহকে মানি। ইহুদি তুমি জান্নাত যাবা, দলিল যে আমি আল্লাহকে মানি। খ্রিস্টান তুমি জান্নাত যাবা, দলিল কি আমি আল্লাহকে মানি। নাসারা তুমি জান্নাত যাবা, দলিল কি আমি আল্লাহকে মানি। মুসলমান তুমি জান্নাত যাবা, দলিল আমি আল্লাহকে মানি। তাহলে আল্লাহকে তো সবাই মানে, দুনিয়াতে যারাই এসে তারাই আল্লাহকে মানে। কোয়ালিটি আলাদা আলাদা বিভাগে মানে, কিন্তু আল্লাহকে সবাই মানে। তাহলে তো সবাই জান্নাতি। আল্লাহ বলে হে নবী, এই বিধান যদি দুনিয়াতে রেখে দেওয়া যায় তো লোকসভা ভোটে অত মার্ডার হয়ে যাবে, এখন মার্ডার শুরু হয়ে যাবে। মুসলমান ইহুদিকে ফতোয়া দিবে, ইহুদি নাসারাকে ফতোয়া দিবে, জৈন খ্রিস্টানকে ফতোয়া দিবে, খ্রিস্টান হিন্দুকে ফতোয়া দিবে যে সবাই আমরা জান্নাতি তুমি জাহান্নামী। তাহলে বিধান এটা নয়। তো হে খোদা বিধান কোনটা জান্নাত যাওয়ার জন্য? তো আল্লাহ কোরআনে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কে হে বিশ্বের মানব জাতি তোমরা যদি জান্নাত যেতে চাও তো একটা কাজ করতে হবে, সেটা হলো নবী মুস্তাফাকে ফলো করতে হবে। যারা নবীকে ফলো করেছে তারাই জান্নাত। তাহলে আল্লাহকে তো সবাই মানে। তাহলে আল্লাহকে তো বলা উচিত ছিল যে হে নবী, হিন্দু আমাকে মানে, জৈন আমাকে মানে, খ্রিস্টান মানে, মুসলমান আমাকে মানে। তো সবাই যখন মানে তো সকলের উপরে জান্নাত ওয়াজিব। কিন্তু আল্লাহ 30 পারা কোরআনে কোন একটা আয়াত তো দূরের কথা, একটা হরফেও বলেন। এতে কি বোঝা গেল? যে আল্লাহকে মানলেই জান্নাত জরুরি নয়। হে খোদা জান্নাত যাওয়ার জন্য জরুরি কি? আল্লাহ বলছে জান্নাত যাওয়ার জন্য নবীকে মানা জরুরি। হয়তো বলে যে তাহলে নাউজুবিল্লাহ আল্লাহকে কি মানবো না? না, সিস্টেম বুঝাইছে আপনাকে, কোয়ালিটি বুঝাচ্ছে আপনাকে। সেটা হলো এই যাই সারা পৃথিবীতে অনেক পাবেন, হাজার হাজার পাবেন আল্লাহকে মানে নবীকে মানে। আছে না নেই? আল্লাহকে মানে নবীকে মানে না, অনেক আছে। আহলে হাদিস আল্লাহকে মানে নবীকে মানে, দেওবন্দি আল্লাহকে মানে নবীকে মানে, ফারাজি আল্লাহকে মানে নবীকে মানে না, শিয়া আল্লাহকে মানে নবীকে মানে না, অনেক আছে। কিন্তু সারা পৃথিবীতে একটাও দেখাতে পারবেন না যে নবীকে মানে অথচ আল্লাহকে মানে না।
তাহলে আল্লাহকে মানে কোন জরুরি নাই সে নবীকে মানে, কিন্তু যারা নবীকে মানে এটা জরুরি সে আল্লাহকেও মানে। এটাই আল্লাহ বলতে চাইছে যে শুধু আমাকে মানলে হবে না, নবী মুস্তাফাকে মেনে যারা খোদাকে মেনেছে তারাই জান্নাতি, আর যারা নবীকে ছেড়ে খোদাকে মেনেছে তারা জান্নাতি নয়, তারা জাহান্নামী। তো আজ বিশ্বের ইতিহাসে অনেক আল্লাহ মাননেওয়ালা আছে, কিন্তু এই পৃথিবীর ইতিহাসে একটা দল যারা নবীকেও মানে আল্লাহকেও মানে, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীকেও মানি, আমরা আল্লাহকেও। এটাই আল্লাহ ঘুরিয়ে। আর একটা কথা, গভীর রাতে খুব গভীর কথা বলে দিছি, সব ভুলে যান, এই কথাটা ভুলিয়েন না। সেটা হলে গভীর রাতে আপনাকে কি দিয়ে বুঝাবো? টোল ট্যাক্স দেখেছেন আপনারা কোনোদিন? রাতও গভীর, কথাও গভীর, লোকও তো গভীর, গভীর জ্ঞানের লোক। এই কথাটা ভুলিয়েন না খবরদার। মরণ পর্যন্ত এই কথাটা মনে রাখেন, যে কথাটা আমি বলতে যাচ্ছি। টোল ট্যাক্স দেখেছেন আপনারা? হ্যাঁ, কি বলে? টোল ট্যাক্সই তো বলে। তাহলে টোল ট্যাক্স দেখবেন তো ঢোকার সময় বাম্পার থাকে, থাকে না? থাকে না? তারপরে ওখানে একটা গেট থাকে। তো কোনদিন জিজ্ঞাসা করেছেন যে বাম্পার কেন আর ওখানে গেট কেন? জিজ্ঞাসা করেন? কোনদিন জিজ্ঞাসা করিয়ে? জিজ্ঞাসা করতে হবে না, আমি বলে দিছি। আমরা তো মৌলবি, চুপচাপ থাকি। তো প্রথম টোল ট্যাক্স পার হয়েছে তো বাম্পার পাই ৬-৭টা বাম্পার, ডান পার একটা নয়, সবই বাম্পার। তারপরে দেখছি যে ওখানে গেট। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই বাম্পার তো বুঝতে পারছি যে গাড়ি ১২০-তে আসছে, এখানে ২০ করবে, এটা তো বুঝতে পারলাম, কিন্তু সামনে গেট গেট যে মৌলভী সাহেব আপনাকে কিভাবে বুঝায়, সামনে যে বাম্পার আছে গাড়ির পিকআপ রোধ করার জন্য, আগে যে গেট আছে ওটা ড্রাইভারের পিকআপ রোধ করার জন্য। ড্রাইভারের পিকআপ বুঝছেন তো, মানে ও মেরি আছে আনারস, এই তো ঘুমের ঘরে পার হয়ে যাবে, কিন্তু গেট দেখে যাতে ওর পিকআপ কমে। এতে কি বুঝলেন? যে একটা পার হলো অন্যটা যাতে পার না হয়। আজ পূর্ণ জান্নাতটা নবীর উপরে ডিপেন্ড করছে। পূর্ণ জান্নাত যাওয়াটা আল্লাহর বিধান অনুযায়ী নবী মুস্তাফার উপরে ডিপেন্ড করছে। কিন্তু এই বড় কথা আমার মতন ছোট মানুষের ব্রেনে না ঢুকবে, ঢুকতেও না পারে, বুঝতে না পারার কারণে আমি হয়তো জাহান্নামী হয়ে যাব। এই জিনিসটা আল্লাহ তাআলা বান্দাকে বুঝাবার জন্য চতুর্দিকে সমস্ত ইবাদতে আমার নবী মুস্তাফার মহব্বত ভরে রেখে দিয়েছে। যে কথাটা হয়তো মিলাদে শুনি ভুলে যেতে পারি, কাল হয়তো সকালে ভুলে যাবো, যাই গো জান্নাত যাওয়ার জন্য মৌলবি কি কি বললে গো, শেষ কাটটা বুঝতে পারলাম না, কেঁদে তাল করতে পারবো না। মরার পর তো আল্লাহকে বলা যাবে না যে আল্লাহ সেই মিলাদ শুনেছিলাম, আল্লাহ ওই মৌলবিটাকে জিন্দা করো আর আমাকেও জিন্দা করো, বক্তব্যটা শুনিয়ে আসবো, চান্স হবে। আমার ব্রেন সীমিত, এত দামি কথা আমার ব্রেন লোড নিতে পারবে না। এই যে আল্লাহ কত দয়ালু, যে নবীকে যাতে কোনো মানুষ কোনো দিকে না ভুলে যায়, এই জন্য নবীকে শুধু বাইরে আল্লাহ রাখেনি, প্রত্যেক ইবাদতে আমার নবী মুস্তাফাকে আল্লাহ রেখে দিয়েছে। যে তুমি বাইরে নবীকে ভুলে যেতে পারো, কিন্তু তুমি যখন ইবাদত করবা তো সব ভুলে যাও, আমার নবীকে তুমি ভুলতে পারবা না। আজ চতুর্দিকে ফতুয়ার উপরে ফতুয়া, নবীর খেলাফের উপরে নবীর খেলাফ চলছে। আমার নবী যে কি, কোথাও যেতে হবে না, কোন হাদিস খুলতে হবে না, কোন কোরআন শরীফের আয়াত আপনাকে দেখতে হবে না। আপনি যদি পাকা নামাজি আছেন তো আমার পূর্ণ নবীকে নামাজে দেখতে পাবেন, বলুন সুবহানাল্লাহ। আমাকে একজন বলেছিল যে হুজুর আপনারা যে বলছেন যে নবী জিন্দা, এটা কি প্রমাণ করতে পারবেন হাদিসে? আমি হাদিস বুঝে না, মৌলবীকে জিজ্ঞাসা করবো। আমি যে হাদিসেও দেখাবো না, কোরআনও দেখাবো না, আমি নামাজে দেখিয়ে দেবো যে নবী। কোথায় দেখাবো? নামাজ। তাহলে নামাজ দিনে কবার? 5 বার, 5 ওয়াক্ত, পর রাকাত আল্লাহ।
5 ওয়াক্ত, তাহলে 5 ওয়াক্ত কমসে কম আমি বলছি যে হে নবী তুমি জিন্দা। জলসায় বললাম যে নবী মরা, বাড়িতে বললাম নবী মরা, মসজিদে বললাম নবী মরা, ঈদগাহের ময়দানে বললাম নবী মরা, ইন্টারনেটে বলছে আমার নবী মরা। আল্লাহ যে বাহিরে বললাম নবীকে চিনতে পারোনি, নামাজে আয় আর এখানে স্বীকার কর যে নবী মরা নয়, আমার নবী মুস্তাফা জীবিত। আমি আপনাকে দেখাবো নামাজ পড়েন তো জোহরের লিব না 4 রাকাত, ফজরের লিব 2 রাকাত। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে হয়, পড়লেন তো 2 রাকাত হলো তো সালাম দিয়ে দেওয়া হবে, বসতে হবে। কি করতে হবে? ভালো করে শুনবেন, কি করতে হবে? বসতে হবে। তো চুপচাপ বসে থাকলে হবে? ওদের 3টা স্তর আছে। কটা? 3টা স্টপেজ, 3টা স্টেজ। ওই বসাতে 3 ধরনের, 3 ধরনের, আর 3ই স্টেজে আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে রেখে দিয়েছে। কোথায়? মাদ্রাসায় নয়, মসজিদে নয়, জলসার স্টেজে নয়, আল্লাহ নামাজের স্টেজে নবীকে রেখে দিয়েছে। দেখাবো আপনি বসলেন, মনোযোগ দিয়ে শুনবেন। বসলেন, শয়তান আপনাকে চক্রান্ততে ফেলছিল যে আল্লাহর ইবাদত করতে যাচ্ছে, খামখা নামাজ পড়বি, ওযু করবি, ঠান্ডা লেগে যাবে। তো শয়তানের কারণে মেলা নামাজ ছেড়ে দিয়েছে। আর কিছু কিছু আমাদের পশ্চিমবঙ্গের লোক আছে, ওদের এখনো নামাজ ফরজই হয়নি। আল্লাহ জানে ক বছরে ফরজ হয়। আর মেলা মেয়ে ছেলে আছে, ওরা ভাবে যে নামাজ শুধু পুরুষের উপরে ফরজ, মেয়ে ছেলের উপরে নয়, এই জন্য ওরা পড়ে না। নামাজ তো আপনি নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ হয়ে গেল। হে আল্লাহ, আপনাকে সালাম ফিরাবো। আল্লাহ বলছে না, বস। আল্লাহ চুপচাপ কি বসা হবে? বলছে না। আল্লাহ কি পড়বো? যেটা নবী শিখিয়েছে ওইটা পড়ো। এই হুঁসমোটা মৌলবি যেগুলা শিখাল যায়, ইয়াসিনের মতন চোট পাগলা, মুমতাজের মতন পাগল, ব্রাদারের মতন খ্রিস্টানের বাচ্চা, ওগুলা নয়, নবী যেটা শিখিয়েছে ওটা পড়ো। আপনি পড়তে লাগলেন, আমার সঙ্গে মিলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এর মানে কি? মানে জানা নাই, হারাজিদেরও জানা নাই। জানা থাকে তো আসল কোন মৌলবি আমি দেখি কলাইন পড়ে মৌলবি বলছে। আর যদি মানে জেনে নেয় তো কাল থেকে পড়বে না। যদি মানে জেনে নেয় যে 3 স্টপেজে আমরা কি পড়ি, যদি ওরা পড়ে, যেটা আমরা পড়ি ওটা দেওবন্দিও পড়ে, ফারাজিও পড়ে, গায়ের মুকাল্লিদ পড়ে, আহলে হাদিসও পড়ে, মানে জানে না। মানে যদি জেনে নেয় তো কালই পড়া বন্ধ করে দেবে। কেন? যেখানে নবীকে পেয়ে গেল। আর নবী এবার আসুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত সবাই পড়ে। মানে কি? আমি আল্লাহ মালি উপাসনা, শারীরিক উপাসনা, জবানি উপাসনা সব তোমার জন্য। এর মানে আমি শয়তানকে লাত মারলাম যে শয়তান ইবাদত তোর জন্য নয়, ইবাদত লোকের জন্য নয়, ইবাদত গ্রামবাসীকে দেখাবার জন্য নয়, ইবাদত নবীর জন্য নয়, ইবাদত মা ও বাপকে রাজি করার জন্য নয়। হে খোদা, সমস্ত ইবাদতের মালিক তুমি। আল্লাহ বলে লিস্ট জমা করলাম, আল্লাহ লিস্ট জমা করলাম, এবার সালাম ফিরাবো। আল্লাহ বলে যে না, নবীকে সালাম করো। আত্তাহিয়াতু হলো, এবার কি বলছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। পড়েন না, পড়েন না, ওরা পড়ে। দুঃখ মানে জানে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আচ্ছা, এটা ইন্ডিয়া ওয়ালা পড়লে, আমেরিকা ওয়ালা ওইটাই, সৌদি আরব ওইটাই, বার্মা রোহিঙ্গা ওইটাই, বাংলাদেশ ওইটাই। এর মানে কি? দেখবেন প্রত্যেক ভাষাতে ডিসটেন্স নিয়ন্ত্রণের জন্য কিছু শব্দ ব্যবহার হয়। কোনটা কাছে,
কোনটা খুবই কাছে, কোনটা মিডিলের, কোনটা লাস্টের, এটা নির্ণয় করার জন্য প্রত্যেক ভাষাতে কিছু ওয়ার্ড ব্যবহার হয়। চাচা এখানে বসে আছে, তো ওনাকে ডাকবো, এই চাচা এদিকে আসেন। এখন যদি বলে যে ওই চাচা এদিকে এসেন, তো বলে যে মৌলবি হয়তো কানা নাই তো বহিরে, বলবে না? বলবে কাছে আছে অথচ এই চাচা বলছে, বলবে। তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর মানে এই নবী আপনাকে আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়া থেকে বললাম এই নবী, বাংলাদেশ ওয়ালা তো দূর হয়েছে, ও বলছে এই নবী, আমেরিকা ওয়ালা বলছে এই নবী, জার্মান ওয়ালা বলছে এই নবী, সৌদি আরব ওয়ালা বলছে এই নবী, ইন্দোনেশিয়া বলছে এই নবী, মালয়েশিয়া বলছে এই নবী, ইরান তেহরান বলছে এই নবী। আমি কনফিউজ হয়ে গেলাম যে হে খোদা, নবী তো এক, সবাই বলছে এই নবী, তো কার ঠিক কার ভুল? আল্লাহ বলছে যে সবেরই ঠিক। হে খোদা, তো লোক তো একটা, ইহা তো সবাই বলছে যে এই নবী, কারটা ঠিক কারটা ভুল? বুঝে তুমি কি কোরআন পড়নি? আন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুস্তাফা মুমিনের জান থেকে বেশি কাছে, জান থেকে বেশি কাছে। আমি বেঙ্গালুরু একটা ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে হে ডাক্তার, হার্ট কোথায় আছে বলে দিতে পারছো? কিডনি কোথায় আছে বলে দিতে পারছো? লাংস কোথায় বলে দিতে পারছো? অ্যাপেন্ডিক্স কোথায় বলে দিতে পারছো? কিডনি কোথায় বলে দিতে পারছো? সব বলে দিতে পারছো, এটা বলো জান কোথায় আছে? এই তো পারবো না। জান কোথায় আছে কাউরি জানা নাই, জান কোথায় আছে কাউরি জানা নাই। আর কোরআন বলছে নবী জান থেকে বেশি কাছে। তো নবী কত কাছে আছে? আমার নবী ও আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী আপনার কাছে, সৌদি আরব আল্লাহ বলছে আমার কাছে, পাকিস্তান আল্লাহ বলছে যে আমার কাছে। একই ওলামায়ে কেরামের ভাষাতে হাজির ও নাজির। তাহলে হাজির ও নাজির আমার নবী মুস্তাফা, এটা জানার জন্য আমাকে বুখারী খুলতে হবে না, মুসলিম শরীফ খুলতে হবে না, কোরআনের আয়াত আমাকে খুলতে হবে না, নামাজ আমাকে প্রমাণ করে দিল যে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির। একটা প্রমাণ হলো খুব দামি জিনিস। এর উপরে আরেকটি কথা, ওলামায়ে কেরাম বসে আছেন, যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে কেরাম বসে আছেন। ইসলামের সবিনারা মিলিটারি, আমরা শুনেছি সালাম করা সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনারা শুনেছেন না শুনেননি? শুনেছেন। এর মানে কি? সালাম করা হালকা, কিন্তু উত্তর দেওয়া ভারী। এর মানে কেউ যদি সালাম না করে তো অত ক্ষতি নাই, কিন্তু কেউ কাউকে যদি সালাম করে উত্তর দেওয়া জরুরি। তাহলে নবী আমাকে শিখিয়েছে যে নামাজে আছো সালাম করো আমাকে। কে শিখিয়েছে? নবী। ভালো করে শুনবেন, নবী শিখিয়েছে যে নামাজে সালাম করো। তাহলে আমি নামাজে সালাম করলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে সালাম করা সুন্নাত, আর নবী বলেছে উত্তর দেওয়া জরুরি। তাহলে ইয়ার মানে আমি যখন নবীকে সালাম করব নবী উত্তর দিবেন, এটা তো নবীর বিধান। উত্তর নবী দিবেন। হে নবী, এই যে আত্তাহিয়াত আমরা পড়ছি, এটা কি সাহাবী জামানাতেই ছিল না কিয়ামত পর্যন্ত চালু? নবী বলেছে কিয়ামত পর্যন্ত। হে নবী, দেওবন্দি বলে আপনি মারা গেছেন, আহলে হাদিস বলে আপনি মারা গেছেন, ফারাজি বলে আপনি মারা গেছেন, পিস টিভির মৌলবীরা বলে আপনি মারা গেছেন হুজুর, তো সালাম কি পাল্টাবো? নবী বলছে যে না, সালাম পাল্টাও না, আকীদা পাল্টাও। সালাম ওটাই আছে, আকীদা পাল্টাও। মরা আকীদা ছিল, এখন জিন্দা নবীর আকীদা লাও। হে নবী, ওদের কথাই তো মানুষ পথভ্রষ্ট হয়ে গেল। তো আপনাকে যে আমরা সালাম করি, আপনি কি উত্তর দেন? নবী মুস্তাফা বলেন, মা মিন মুসলিমিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। নবী বলে শোনো, আমি যতদিন সুবহানাল্লাহ বাহ্যিক জীবনে আছি, কেউ সালাম করলে আমি উত্তর দিয়ে দিই, কিন্তু আমার ইন্তেকালের পরেও আমি যখন রওজাতে থাকবো, কোন উম্মতি যদি আমাকে সালাম করে, তো আল্লাহ তাআলা আমার রূহটা বডিতে প্রেরণ করে দেয়, আর আমি তার সালামের উত্তর দিয়ে দিই। এখনো কথা ক্লিয়ার হলো না?
এতে ওরা সুযোগ পাবে। আমাকে 24 পরগনায় একজন বলেছিল যে হুজুর আপনার কথাতেই তো বোঝা যাচ্ছে যে নবী মরা, কেমন করে? আপনি বললেন যে রুহু কেউ যদি নবীকে সালাম করে তো আল্লাহর রুহুটা পাঠায়, সালাম বন্ধ তো রুহু আসা বন্ধ, আর বডিতে রুহু না থাকলে ডেড বডি, নবী মরা। এটা তো তোমার মতন হোসমোটা পাগল মৌলবি বলেছে। বৈজ্ঞানিক প্রমাণ করেছে যে পৃথিবীর বুকে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও নামাজ হচ্ছে। আজ ইসলামপুরে হচ্ছে না তো বহরমপুরে হচ্ছে, বহরমপুরে হচ্ছে না তো জঙ্গিপুরে হচ্ছে, জঙ্গিপুরে হচ্ছে না তো লোহাপুরে হচ্ছে, কোথাও না কোথাও নামাজ হচ্ছে প্রতি সেকেন্ডে, কোথাও না কোথাও। ইন্ডিয়া ওয়ালা নামাজ পড়ছে, নবীকে সালাম করলো, আল্লাহ তাআলা নবীর রূহকে নবীর বডিতে প্রেরণ করে দিল। নবী উত্তর দিচ্ছেন, রূহ বের হওয়ার চেষ্টা করছে, পাকিস্তান থেকে সালাম এলো, রূহ উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সৌদি আরব থেকে সালাম এলো, রূহুর উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। জার্মান থেকে সালাম এলো, রূহ উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সৌদি আরব থেকে সালাম এলো, রূহ উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইরান তেহরান থেকে সালাম এলো, রূহ উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মানে হলো এই, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে নামাজ বন্ধ হবে না, আর কিয়ামত পর্যন্ত নবীর বডি থেকে রূহও বেরিয়ে যাবে না। আর বডিতে রূহ থাকলে ওকে মরা বলে না, ওকে জিন্দা বলে। এই জন্য আমাদের আকীদা হলো নবী ইন্তেকালের পরেও কবরে মরে নাই, কবরে জীবিত আছে। এটা জানার জন্য আমাকে কোথাও যেতে হবে না, নামাজ প্রমাণ করে দিল যে আমার নবী জীবিত। আর নবী যদি মরা বলো তো তুমি নামাজ পাল্টাও, কারণ তোমার নামাজ হচ্ছে না আর আমার নামাজ ঠিক হচ্ছে, কারণ আমি নবীকে জিন্দা মেনে আমি নামাজ পড়ি। নবীর বিধানের উপরে নবী জিন্দা। নবী বলেছে তুমি জবার আমাকে সালাম করবা, আমি তবার উত্তর দেব। এক সেকেন্ডও সালাম বন্ধ নাই। হয়তো বলে যে আমরা তো সালাম করি না, বলবে স্যার 2 ঘন্টা থেকে বসে আছি, আপনি করেন না। কোন দেশ করছে? কোন দেশ করে না, অন্য দেশ করছে। বৈজ্ঞানিক প্রমাণ করেছে যে পৃথিবীর মাটি নামাজ থেকে এক সেকেন্ডও খালি নাই, কেউ না কেউ করছে। আর রূহ উত্তর দিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করছে, বের হবার সুযোগই পাই না। এর উত্তর দেওয়া হয়ে গেল, আরেক দেশে ঢুকে গেল সালাম। উত্তর দিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করছে, আরেক দেশে ঢুকে গেল সালাম। নবী বলছে কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত এই বডিতে থাকবে। তাহলে বুঝা গেল আমার নবী যে হায়াতুন নবী, নবী যে জীবিত নবী। এটা হাদিস ও কোরআন আমাকে খুঁজতে হলো না, আমার নামাজ প্রমাণ করে দিল যে আমার নবী জীবিত। আরেকটা জিনিস, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত মানুষ ইন্তেকাল করলে কিছু পারি চেয়ে না পারি তাদের নামে দান খায়রাত করিয়ে, যেটাকে কেউ চাহারুম বলে, কেউ চল্লিশা বলে, কেউ বছর কি বলে, কেউ ইসালে সওয়াব বলে। ঠিক না বেটি? আপনাদের দিকে হয় কি বলেন? চাহারুম। এর উপরে ফতোয়া এই যে হুজুর এই যে আপনারা চল্লিশা করেন তো এটা তো বেদাত। তাও যে আলহামদুলিল্লাহ আমরা দাঁত হলো, তোরা বেদাত। কোনটো বেদাত কোনটো বেদাত দুটো বলতে শিখেন, লেখাপড়া না থাকলে যা। এই যে চাহারুম চল্লিশা করছি, এটা কিয়ামত পর্যন্ত কোন ভণ্ড মৌলবি যাতে অস্বীকার না করতে পারে, এই জন্য আমার নবী মুস্তাফা উটো নামাজে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নামাজ আত্তাহিয়াত হলো ইবাদত কার জন্য? ওটা প্রমাণ হলো আল্লাহ তোমার জন্য। আল্লাহ যখন সালাম ফিরা যাবে না, নবীকে সালাম কর। নবীকে সালাম করলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ই আল্লাহ এখন কি সালাম ফিরা যাবে? আল্লাহ বলেছে না, নবীর উপরে দরুদ পড়। যে লাইনে বলছে ওই লাইনে নামাজ পড়েন না, অন্য লাইনে আবার একই লাইনে মাল গাড়ি আর প্যাসেঞ্জার গাড়ি তো ঢুকে না। আল্লাহ বলছে সালাম এখনো ফিরাইতে পারবে না, নবীর উপরে দরুদ পড়ো। দরুদ পড়তে লাগলাম যে যা পারলাম। আল্লাহ দরুদ হইল নবীর উপরে, এবার কি সালাম ফিরাবো? বলছে না, নবী আর শিখায়নি কিছু, যে শিখাচ্ছে কি দুআয়ে মাসুরা, কায়দা থেকে পড়েছে মৌলবি তরজমা জানে না। এই জন্য চাহারুম হারাম বলছে। আজ যদি বক্তব্য শুনে হয় নামাজ বাদ দিবে না তো 40 বাদ দিবে, দুটার মধ্যে একটা। ওরাও পড়ে কিন্তু মানে জানে না। আল্লাহ সালাম ফিরাবো না, বলছে না শেষ কাটটা পড়, শেষ কাটটা পড়ছি ভয়ে ভয়ে।
আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়া। এটা তো পড়েন না এতে কি ভরা আছে? গান গাইলাম না কিছু বললাম? ওরা মানে জানে এতে যে কত দামি জিনিস ভরা আছে। তুমি 140 আগে তুমি বেদাত দিলাছো, আর নবী বলছে একটা নয়, প্রতি ওয়াক্তে 5টা করে 40 আগে। কটা করে? 5টা। 40 এর আসল উদ্দেশ্য হলো মাইয়াতের জন্য ক্ষমা চাওয়া। 40 এর আসল উদ্দেশ্য কি? মাইয়াতের জন্য ক্ষমা চাওয়া। ওর কোয়ালিটি আলাদা আলাদা। ওটা দানের সূরাতেও হয়, খাবার সূরাতেও হয়, অন্য দানেও হয়, মিসকিনকে দান খায়রাত করলে হয়। উদ্দেশ্য হলো মাইয়াতের জন্য ক্ষমা চাওয়া। মাইয়াতের জন্য ক্ষমা চাওয়া। আমি বলছি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করো। একটা 40 হলো। আল্লাহ আরো আগে বল ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা বাপকে মাফ করো। তাহলে 3টা হলো। আল্লাহ আরো আগে বল ওয়ালি মান তাওয়ালাদা, এদের সন্তান সন্ততিকে। তো 5টা যদি ভাই হয় তো ওদিকে 5টা আর এদিকে 3টা, 8টা 40 হলো। আল্লাহ সালাম ফিরাবো যে না আরো আগে বাড়ান। ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুনিয়াতে যত নারী পুরুষ মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আছে আল্লাহ সবকে মাফ করে। এবার গাড়ি এখানে দাঁড়াইলো, যারা মলছে ওরা শুধু মাফ পাবে না, যারা জীবিত। নবী বলছে আগে বল ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত, আল্লাহ যারা জীবিত আছে তাকেও মাফ করো, যারা ইন্তেকাল করে কবরে শাহিদ আছে তাকেও মাফ করো। হিসাব করে একটা দুটা নয় 12টা 40 হলো। দাদর 40 টাকা হারাম হইছো। নবী বলছেন 12টা 40 কর, এক ওয়াক্তে 12টা 40, তাহলে 5 বার নফল বাদ দিলাম, ওয়াজিব বাদ দিলাম, সুন্নতে মুআক্কাদা বাদ দিলাম, শুধু ফরজ নামাজে 60টা সুবহানাল্লাহ 40 হয়েছে। আজ পর্যন্ত কোনো মৌলবীর হিম্মত হলো না যে হেলো নামাজ পড়ে। তাহলে বাড়ির 40 আগে হারাম বলছে, সমাজে 40 আগে হারাম বলে, অন্য 40 আগে হারাম বলে, কিন্তু কোন মৌলবীর হিম্মত হলো না যে নামাজের 40 আগে হারাম বলবে। ভাই ওরা নামাজের 40 আর মানে বুঝে না, ওরা তো মানে বুঝে আপনাকে পথভ্রষ্ট করার জন্য এখানে উল্টা এইটা শিখবেন কোথায়? এখানে প্রতিষ্ঠানে। আপনি আজ আলহামদুলিল্লাহ আমরা দুনিয়াকে ফলো করি না, আমরা নবী মুস্তাফাকে ফলো করি। এইজন্য কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্বের মানব জাতি, আমি তোমাদের মাস্টার হিসাবে নবীকে প্রেরণ করেছি, তুমি নবীকে ফলো করো, দুনিয়াতেও লাভবান, নবীকে ফলো করো এবং আখিরাতেও লাভবান। আজ বড় আফসোস যে সারা পৃথিবীকে আমি ফলো করলাম আর আমি নবী মুস্তাফাকে ছেড়ে সবকে ফলো করলাম, নবীকে ছেড়ে বসে আছি। আর নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এটা মৌলবীর বিধান নয়, এটা কোন সুবহানাল্লাহ আইনজীবীর বিধান নয়, এটা সুপ্রিম কোর্টের ফয়সালা নয়, এটা আল্লাহর অটুট বিধান যে যতই তুমি খোদাকে মানো, নবীকে যদি না মানো তো জান্নাত তো দূরের কথা, জান্নাতে তুমি খুশবু। বুখারী শরীফের হাদিস। আমার মতন 1.5 পাতা পড়া মৌলবী নয়, বিখ্যাত সাহাবী, বলুন সুবহানাল্লাহ। হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু আনহু সাহাবী কে স্কুলে পড়ে সাহাবী হয় না, মাদ্রাসায় পড়ে সাহাবী হয় না। হাদিস শরীফে এসেছে নবী মুস্তাফা বলেন যে একটা মানুষের পূর্ণ জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, পূর্ণ জীবনের নেকি যদি এক পাল্লায় চড়ানো হয়, আর নবী বলছেন যে আমার একটা সাহাবীর 1 ঘন্টা ঘুমের নেকি যদি এক পাল্লায় চড়ানো হয় তো ওর নেকি ভারী হবে না, সাহাবীর ঘুমের নেকি ভারী হবে। সাহাবীর নামাজ আলাদা থাকলো, রোজা আলাদা, হজ আলাদা, যাকাত আলাদা। নবী বলছে আমার সাহাবী যে ঘুমিয়ে আছে, এই ঘুমার নেকি তোমার পূর্ণ জীবনের সুবহানাল্লাহ নেকিকে ঢেকে দিবে। কোন মানুষ সাহাবীর মতন হবে? কোন মানুষ সাহাবীর মতো হতে পারবে?
যখন কোন মানুষ সাহাবীর মতো হতে পারবে না, তো কোন হিসাবে ওয়াহাবি দাবি করে যে আমরা নবীর মতো? মনে হচ্ছে যে নবী আর বাপের স্টাফ ছিল, এমন ভাবে কথা বলে যে নবী আমার মতো। বলতে চাচ্ছিলাম ওরা হয় পড়া বুঝে না, তা না হয় পড়া বুঝে আমেরিকার টাকার কারণে ওটাকে ঢাকার চেষ্টা করছে। আমাদের লোকের কথাতে গেলে হবে না, আমাদের কোরআন যে বিধান দিয়েছে যে নবী ছাড়া তুমি জান্নাত পাবে না। বুখারী শরীফ হযরত সাঈদ বিন মুআল্লা সাহাবী রাসূল আল্লাহু আকবার নামাজ পড়ছেন। আমাদের নামাজ আর সাহাবীর নামাজ আসমান জমিন বাটা, ঠিক না বে ঠিক? আমার নামাজ আর সাহাবীর নামাজ